দেশব্যাপী ব্যাপক গণজোয়ার সৃষ্টি করেছে। অবারিত জনস্রোত থাকার কারণে আমাদের নেতার সফর অনেকটাই বিলম্ব হয়েছে, গভীর রাত পর্যন্ত পৌঁছেছে। তারপরও রাস্তার প্রতিটি কোণে, প্রতিটি সমাবেশে গণমানুষের সরব এবং উৎসবমুখর যে উপস্থিতি, সেটি আমাদের নেতার প্রতি, ধানের শীষের প্রতি, বিএনপির প্রতি প্রতিটি শ্রেণী এবং পেশার মানুষের সীমাহীন আস্থা এবং ভালোবাসাই প্রমাণ দিচ্ছে। একই সাথে এই ব্যাপক উপস্থিতি জাতীয়তাবাদী শক্তিকে অনুপ্রাণিত করছে। আমাদের নেতা জনাব তারেক রহমান তার নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আজকে চট্টগ্রামে যাচ্ছেন। সফরের শুরুতে তিনি আজ 24 জানুয়ারি রাত 7:35 ঢাকা থেকে বিমান যোগে চট্টগ্রামে পৌঁছাবেন এবং সেখানেই রাত্রি যাপন করবেন। আগামীকাল অর্থাৎ 25 জানুয়ারি সকাল 9:30 স্থানীয় একটি হোটেলে তিনি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের 300 জন শিক্ষার্থীদের নিয়ে ইউথ পলিসি টকে অংশগ্রহণ করবেন। এই পলিসি টকে তিনি শিক্ষা, কর্মসংস্থান, কৃষি, স্বাস্থ্য, নারীর ক্ষমতায়ন, পরিবেশ সহ বিভিন্ন বিষয়ে বিএনপি পলিসি নিয়ে আলোচনা করবেন, মত বিনিময় করবেন, তরুণ তরুণীদের আকাঙ্ক্ষা এবং পরামর্শকে ধারণ করার জন্য উদ্যোগ গ্রহণ করবেন। এরপর তিনি চট্টগ্রাম পৌর গ্রাউন্ড মাঠে আয়োজিত নির্বাচনী সমাবেশে অংশগ্রহণ করবেন। সমাবেশ শেষ করে তিনি যাত্রাপথে ফেনীতে পাইলট হাই স্কুল মাঠে অনুষ্ঠিত নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখবেন। তারপর তিনি কুমিল্লায় যথাক্রমে 14 গ্রাম হাই স্কুল মাঠ, সোয়াগাজী ডিগবাজির মাঠ এবং দাউদকান্দি উপজেলার কেন্দ্রীয় ঈদগাহ মাঠে 3টি পৃথক নির্বাচনী সমাবেশে অংশগ্রহণ করবেন, বক্তব্য রাখবেন। এরপর যাত্রাপথে তিনি নারায়ণগঞ্জের কাঁচপুর বালুর মাঠে নির্বাচনী সমাবেশে যোগদান করবেন। দিনভর কর্মসূচি শেষে জনাব তারেক রহমান ঢাকার গুলশানে তার নিজস্ব বাসভবনে রাতের বেলা পৌঁছাবেন। সিলেট সফরের মতন এই সফরেও বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠন সমূহের ত্যাগী নেতৃবৃন্দের একাংশ ওনার সফর সঙ্গী হবেন। প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, এবার আমি আপনাদের একটি চমকপ্রদ বিষয়ে অবহিত করতে যাচ্ছি। আপনারা অবগত আছেন যে বিএনপি উদ্যোগে আয়োজিত আমার ভাবনায় বাংলাদেশ জাতীয় রিলস মেকিং প্রতিযোগিতা আয়োজন করা হয়েছিল। উক্ত প্রতিযোগিতা বিজয়ীদের সঙ্গে একান্ত আলাপের উদ্দেশ্যে মিট অ্যান্ড গ্রিট উইথ তারেক রহমান অনুষ্ঠিত হতে যাচ্ছে আজকে দুপুর 2টায় আমাদের এখান থেকে খুব কাছে গুলশানের বিচারপতি শাহাবুদ্দিন পার্কে। বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান এই প্রতিযোগিতার বিজয়ীদের সঙ্গে সেখানে বসবেন, আলাপ আলোচনা করবেন, মত বিনিময় করবেন। আরো অংশ নেবেন তার কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। ইতিমধ্যেই যিনি বাংলাদেশের নীতি প্রণয়নের বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করা শুরু করেছেন, তরুণ প্রজন্মের আশা আকাঙ্ক্ষাকে প্রতিফলিত করছেন। আগামী বাংলাদেশ নিয়ে জনগণের ভাবনা ও প্রস্তাবকে রাষ্ট্র গঠনের প্রক্রিয়ায় যুক্ত করার লক্ষ্যে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড সহ 11টি বিষয়ের উপর 1 মিনিটের রিলস বানানোর যে প্রতিযোগিতা শুরু হয়েছিল, সেখানে দেশব্যাপী প্রায় 2,500-এর উপর খুব ক্রিয়েটিভ বেশ কিছু সাবমিশন হয়েছিল। এই প্রতিযোগিতার মধ্য থেকে জনমতের উপর ভিত্তি করে, যেখানে 30% মার্ক ছিল এবং একটি আলোকিত জুরি বোর্ড ছিল যাদের 70% মার্ক ছিল, তার আলোকে 10 জনকে বিজয়ী নির্বাচিত করা হয়েছে। এই 10 জনই আজকে বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান ও ব্যারিস্টার জাইমা রহমানের সাথে সাক্ষাৎ এবং আলোকচারিতার সুযোগ পাচ্ছেন দুপুর 2টা থেকে।